আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আটা আর আলু দিয়ে 4টি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে আর সহজ লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক। প্রথমেই তৈরি করে দেখাবো আটা আর আলু দিয়ে সিঙ্গারা। একটি রুটি তৈরি করে কিভাবে 8টি সিঙ্গারা সহজেই তৈরি করে যায় সেই রেসিপিটি এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এর জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, 4-5টা আলু বড় সাইজের সেদ্ধ করে নিয়েছি। 2 টেবিল চামচ তেলে আলুটাকে হালকা আধা ভাঙা করে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, আধা চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ ভাজা জিরা গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া না থাকলে আপনি স্কিপ করতে পারেন, তবে দিলে অনেক মজা লাগবে খেতে। দিয়ে দিব 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। 2 মিনিট ভাজা করে চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব। এই ফাঁকে ময়দার ডো তৈরি করে নিই। চলুন। নিয়ে নিয়েছি 2 কাপ আটা, অবশ্যই আধা চা চামচ কালো জিরা আর 1 চা চামচ লবণ। এখন মেখে নিয়েছি শুকনো উপকরণ, দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। এখন ময়ান দিয়ে নেব ভালো করে ময়ান দিয়ে নেবেন। দেখুন ব্রেড ক্রামের মতো ঝুরা ঝুরা হয়ে গেছে। মুঠি করলে দলা পেকে যায় আর হালকা প্রেস করলে আবার গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তার মানে এটা ডান হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে গুলে নেব। এই ডোটা কিন্তু শক্ত থাকবে, আটা বা পরোটার মতো নরম হবে না, একটু শক্ত হলেই ভালো হবে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 3টা লেচি কেটে নিয়েছি। এখন বড় করে একটা রুটি তৈরি করে নেব। দেখুন এরকম পুরুত্বের হবে। এখন পিজ্জা কাটার অথবা ছুরি দিয়ে এভাবে কেটে নিব। আমি ছোট ছোট করে তৈরি করব, এই জন্য 6 ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন কিভাবে করছি। আপনি বড় করে করলে 4 ভাগ করেও নিতে পারেন। এখন এই যেই পাশটা পানি লাগিয়ে নিয়েছি সেই পাশটাকে দেখুন নিয়ে এসে জোড়া লাগিয়ে দিব। জোড়া লাগিয়ে দিবেন, তারপরে পুর ভরে দিতে হবে। পুরটা একটু বেশি করে ঠেসে ভরে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে। প্রথমে সিল করে নিতে হবে। এভাবেই হয়ে যায়। দেখুন আমি কিভাবে করছি। এভাবে ফুলের সাহায্যে চেপে চেপে এরকম করে দেখুন সিল করে দিতে হবে, যাতে কোনো ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু পুরটা বের হয়ে যাবে তেলে। দেখুন ভালো করে বেশি করে ফিলিং দেওয়াতে সিঙ্গারাটা কত সুন্দর শেপ আসছে। ছুরি দিয়ে একটু দাগ কেটে নেব। তাহলে আপনি ডিজাইন নাও করতে পারেন, এভাবে লাগিয়ে দিতে পারেন, তবে ডিজাইন করলে দেখতে খুব সুন্দর লাগবে। এভাবে ছুরি দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন করে নিতে হবে। তারপরে পানি লাগিয়ে নিতে হবে হালকা করে পানি লাগিয়ে তারপর সিঙ্গারার সাথে এই রুটিটাকে জোড়া লাগিয়ে দিতে হবে। দেখুন কিভাবে করছি, ব্যাস তৈরি হয়ে যাবে। কিভাবে করে নিয়েছি, তৈরি হয়ে গেছে একটা সিঙ্গারা। সহজে তৈরি হয়ে গেল ঝামেলা ছাড়াই। এখন বাকিগুলো তৈরি করে নেব। বাকিগুলো তৈরি করা হয়ে গেছে, এখন তেলে ভেজে নেব। তেলটা আপনি বেশি গরম তেলে কিন্তু সিঙ্গারা ছাড়া যাবে না, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে আর খাস্তা হবে না। অল্প আঁচে সময় নিয়ে আপনাকে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। 1 পিঠ বাদামি হয়ে গেছে। এখন সিঙ্গারাগুলোকে উল্টে দিতে হবে। এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে আপনাকে উল্টে দিতে হবে, আর অবশ্যই লো আঁচে আপনাকে ভেজে নিতে হবে, তাহলে ক্রিস্পি আর খাস্তা হবে। ওই পাশটাও হয়ে গেছে। দেখুন এরকম ক্রিস্পি করে ভেজে নিয়েছি আমি। 10 থেকে 15 মিনিটের মতো লাগতে পারে প্রত্যেকটা ব্যাচ হওয়ার জন্য। এখন তেল থেকে তুলে নিয়েছি। দেখুন সুপার ক্রিস্পি সিঙ্গারা রেডি হয়ে গেছে। বিকালের একটি দারুণ মজাদার নাস্তা। দেখুন কত ক্রিস্পি হয়েছে। দেখুন আটা দিয়ে তৈরি সুপার ক্রিস্পি একটি বিকালের নাস্তা। আশা করি সবাই খুব প্রশংসা করবে এবং অনেক মজা করে খাবে। এখন দ্বিতীয় রেসিপিটি তৈরি করে দেখাবো, আটা আর আলু দিয়ে একদম ক্রিস্পি একটি রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ আটা। চাইলে আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারেন। দিয়ে দেব 3 টেবিল চামচ সুজিটা কিন্তু অবশ্যই আপনি ব্যবহার করবেন, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে নাস্তাটা। দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি করে কাটা। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সমস্ত উপকরণ ভালো করে ময়ান দিয়ে নেব।
সমস্ত শুকনো উপকরণ এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব, যাতে সমস্ত উপকরণ একসাথে মিশে যায়। এখান থেকে আমি 3 টেবিল চামচ মিশ্রণ একটি পাত্রে তুলে নেব, বাকিটাকে আমি পানি দিয়ে গুলে নেব। এখন অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটাকে ভালো করে গুলে নিতে হবে, যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি। তবে খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম করে ডোটা তৈরি করবেন না। এভাবে নরম করেই আটাটাকে আমি গুলে নিয়েছি। এখন 5-10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই ফাঁকে পুরটাকে তৈরি করে নেব। এর জন্য আমি 4টা আলু সেদ্ধ করে নিয়েছি, বড় হলে 2টো নিলেই হবে। এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনি কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে অনেক সুন্দর করে মসৃণ হয়ে যায়। দেখুন, এভাবে সুন্দর করে গ্রেটার দিয়ে আমি সবগুলো আলুকে গ্রেট করে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দেব 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 2-3টি কাঁচামরিচ কুচি আর আধা কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা রেখেছি আমি, তাহলে মুখে যখন পেঁয়াজগুলো কচকচ করবে খেতে মজা হবে বেশি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব আধা চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আপনার স্বাদ মতো দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম আধা চা চামচ চাট মশলা আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত উপকরণকে ভালো করে মেখে নিতে হবে। হালকা হাতে মিশ্রণটাকে আমি মেখে নিয়েছি। দেখুন, মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন যে ময়দাটা আমি তুলে রেখেছিলাম, সেই ময়দা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা কিন্তু হবে না। আর দিয়ে দিলাম আমি এখানে কিছু কালো জিরা, দেখার সৌন্দর্যের জন্য, আর খেতেও ভালো লাগবে। যদি আপনার কালো জিরা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। এখন ব্যাটারটাকে গুলে নিয়েছি, একপাশে রেখে দিয়েছি। এখন ডোটাকে 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে 1 ভাগ দিয়ে বড় করে রুটি বেলে নিব। সামান্য সামান্য করে আটা ছিটা দিয়ে আপনি রুটিটা বেলে নেবেন। এভাবে টমেটো কেচাপ লাগিয়ে নিব। সুন্দর করে চারপাশে টমেটো কেচাপ লাগিয়ে দিয়েছি। এখন আলুর মিশ্রণটাকে সুন্দর করে স্প্রেড করে দিব সমস্ত রুটির ভেতরে। দেখুন কিভাবে করছি। এভাবে সব দিকে সমান করে পুরটাকে লাগিয়ে দিব। এখন আরও একটি রুটি যে বেলে নিয়েছি, সেই রুটিটি সাবধানে এই রুটিটার উপরে দিয়ে দিতে হবে। দেখুন, এভাবে সুন্দর করে রুটিটাকে ওই রুটিটার উপরে দিয়ে দিলাম। এখন সাইডগুলোকে এভাবে একটু টেনে ভালো করে লাগিয়ে দিতে হবে। এখন চারপাশ সুন্দর করে লাগিয়ে দেব। এভাবে চেপে দিলেই চারপাশ সিল হয়ে যাবে। রুটিটা লাগানো হয়ে গেছে। এখন একটি পিৎজা কাটার অথবা যে কোনো ছুরি দিয়ে আপনি এভাবে কেটে নিতে পারেন। চাইলে পিৎজা কাটার দিয়েও কেটে নেওয়া যায়। আমি এখন পিৎজার মতো করে, দেখুন কিভাবে কেটে নিচ্ছি। এভাবে পিৎজার মতো করে সুন্দর করে 8 ভাগ করে নিব। দেখুন, এভাবে তুলে নিলাম। কত সুন্দর একটা শেপে নাস্তা তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে যে ময়দার ব্যাটার তৈরি করে রেখেছি, সেই ব্যাটারে ডিপ করে তেলে ভেজে নেব। ব্যাটারটা কিন্তু বেশি ঘন অথবা বেশি পাতলা হবে না, এরকম মাঝারি ধরনের হবে। এখন প্যানে তেল গরম করে নিয়েছি, তারপর মাঝারি আঁচে করে নিয়েছি। এখন ব্যাটারে নাস্তাগুলো ডুবিয়ে তারপর ছেড়ে দিতে হবে। দেখুন, এভাবে সমস্ত পাশ ব্যাটারে ডুবিয়ে নাস্তাগুলোকে ছেড়ে দেব। নাস্তাগুলো দেওয়া হয়ে গেছে। এখন এক পাশ বাদামি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এক পাশ বাদামি হয়ে যাওয়ার পর আপনাকে নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। দেখুন, নাস্তাগুলো কত ফুলে গেছে। এক পাশ ক্রিস্পি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এক পাশ বাদামি। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দেব। নাস্তাগুলোকে উল্টে পাল্টে সব পাশ এভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। সুন্দর একটি কালার যখন চলে আসবে আর সব পাশ ক্রিস্পি হয়ে যাবে, তখন বুঝতে হবে যে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। একটি টিস্যু দেওয়া স্ট্রেইনারে তুলে নেব। নাস্তাগুলো কিন্তু একদমই তেল টানে না। সবগুলো নাস্তা এভাবে তুলে নিচ্ছি একে একে। দেখলেন তো ভিউয়ার্স, আটা আর আলু দিয়ে কত সহজে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি হয়ে গেল। একদম আনকমন একটি রাস্তা। ছোট থেকে বড় যাকেই আপনি তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। কয়েকটি নাস্তা আমি কাঁটা চামচ দিয়ে দেখুন এভাবে দেখিয়ে দিচ্ছি কত ক্রিস্পি হয়েছে, আর ভেঙে দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটি। এখন তৃতীয় রেসিপিটি দেখাবো আলু আর আটা দিয়ে কিভাবে
চুলায় আপনি প্যাটিস তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি ডোটা তৈরি করে নেব। এই জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিলাম আধা চা চামচ লবণ, দিয়ে দিব ঘি, ডালডা অথবা তেল যেটা আপনি ইউজ করতে চান, তবে ডালডা বা ঘি দিলেই বেশি ভালো হয়। আমি ঘি নিয়েছি আর হালকা গরম করে নিয়েছি। এখন ময়দার সাথে সমস্ত উপকরণ ঘষে ঘষে মিশিয়ে নেব। এভাবে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে মুঠ করে যদি দেখেন মুঠো হচ্ছে না, তাহলে আরও কিছু তেল আপনি এখানে ব্যবহার করবেন, তাহলে এই নাস্তাটা অনেক খাস্তা হবে। এখন অল্প অল্প পানি দিয়ে প্যাটিসের জন্য ডো তৈরি করে নিতে হবে। ডোটা বেশি শক্ত অথবা বেশি নরম করবেন না। এখন ভালো করে মেখে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিট। পুরটাকে তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য একটি প্যানে দিয়ে দিব সামান্য তেল, দিয়ে দিব আধা চা চামচ জিরা আর আধা চা চামচ মৌরি আস্ত। এর কাছে মৌরি না থাকলে আপনি মৌরি স্কিপ করতে পারেন, শুধু জিরা দিতে পারেন, তবে মৌরি দিলে স্মেলটা খুব ভালো হয়। দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ কুচি করে নেওয়া আর আদা গ্রেট করে নেওয়া। সমস্ত উপকরণ এখন হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব 3-4টি আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেটা এখানে ঢেলে দিব। 1 কাপের মতো হবে। আর দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা, নিয়ে নেব আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো আর লবণ। সুন্দর করে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। চুলাটা বন্ধ করে দিয়ে এখন আলুর পুরটাকে ঠান্ডা করে নেব। পুরটাকে একদম ঠান্ডা করে নিতে হবে, নয়তো প্যাটিসগুলো ভালো হবে না। দেখুন ডোটা সফট হয়ে গেছে আরও। এখন কয়েকটা বল তৈরি করে নিলাম। একটি বল দিয়ে এখন বড় করে রুটি তৈরি করে নিব। সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটা বেলে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। বড় করে একটি রুটি তৈরি করে নিতে হবে। এভাবে পাতলা করে বড় করে একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন ছুরি দিয়ে চারপাশ কেটে 4 কোণা করে নিতে হবে। দেখুন এভাবে 4 কোণা করে কেটে নিতে হবে। এবার 4 টুকরো করে কেটে নিতে হবে। দেখুন কিভাবে করে নিচ্ছি। এভাবে 4 টুকরো করে কেটে নিলাম। এখন এগুলো দিয়ে প্যাটিস তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে এখানে তেল দিয়ে নিতে হবে। তেল অথবা ঘি অথবা ডালডা যেটা আপনার হাতের কাছে থাকবে সেটা এখানে দিয়ে নেবেন। তবে আমরা পরোটাতে তেল আর ময়দা লাগাই, সেভাবে লাগিয়ে নিতে হবে। এখন যে পাশটা তেল আর ময়দা লাগানো আছে সেই পাশটা উপরে দিয়ে দিয়ে একটার উপরে আরেকটা রুটি দিয়ে নিতে হবে। আর লাস্টের রুটিটাতে আমরা কোনো তেল অথবা ময়দা লাগাবো না, সেই রুটিটা আমরা উপরে দিয়ে দিব। এটাতে কোনো তেল বা ময়দা লাগানো নেই। এখন সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। 1 চামচ ময়দা পানি দিয়ে গুলে নিয়েছি। এখন চারিদিকে ময়দার মিশ্রণটা লাগিয়ে দিব। ময়দার মিশ্রণটা চারিদিকে লাগানো হয়ে গেলে পুর দিয়ে দিব। দিয়ে দিলাম পুর। পুর দিয়ে দেখুন এভাবে লাগিয়ে দিতে হবে। একটু প্রেস করে আপনি লাগিয়ে দিবেন। দেখুন আমি কিভাবে করছি। দেখুন তৈরি হয়ে গেছে। এভাবে সবগুলো তৈরি করে নেব। এখন একটি প্যানে নিয়ে নেব পর্যাপ্ত পরিমাণ তেল। আপনি চাইলে আরও ডুবো তেলে ভাজতে পারেন। এখন দিয়ে দিব প্যাটিসগুলোকে। হালকা গরম তেলে দিতে হবে, বেশি গরম তেলে কিন্তু ভাজা যাবে না। এখন প্যাটিসগুলোকে ভেজে নেব। প্যাটিসগুলো দেওয়া হয়ে গেলে হালকা আঁচে প্যাটিসগুলোকে বেশ সময় নিয়ে ভাজতে হবে। তাড়াতাড়ি ভেজে নিলে উপর থেকে পুড়ে যাবে আর খাস্তা হবে না নাস্তাগুলো। ভালো করে উল্টে পাল্টে প্যাটিসগুলোকে আপনার ভেজে নিতে হবে, তাহলে লেয়ারগুলো অনেক সুন্দর হবে আর ক্রিস্পি হবে। দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে, কত সুন্দর হয়েছে লেয়ারগুলো, প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে। এখন একটি টিস্যু পেপারে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার আলুর প্যাটিস। এটা চিকেন অথবা বিফ দিয়েও আপনি তৈরি করতে পারেন। এই প্যাটিসটি ছোট থেকে বড় যাকেই আপনি তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে। দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে আর কত ক্রিস্পি হয়েছে। দেখুন একটু প্রেস করলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। মাত্র 1 কাপ আটা আর 2টো আলু দিয়ে তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার একটি স্ন্যাক্স, যার নাম দিয়েছি আমি হাফ মুন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক।
এর জন্য আমাদের লাগবে 1 কাপ আটা, দিয়ে দিব আধা চা চামচ লবণ, আধা চা চামচ চিনিটা দিতে চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ভালো হয়। আর চিনিতে প্রবলেম থাকলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম আধা চা চামচ কালো জিরাটাও দিতে চেষ্টা করবেন। এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ তেলটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ এভাবে ঘষে মিশিয়ে নিতে হবে। দেখুন এখন মুঠো করে নিলে বল হয়ে যাবে, আর হালকা প্রেস করলে গুঁড়ো হয়ে যাবে, তার মানে তেলের পরিমাণটা ময়দার সাথে পারফেক্ট আছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে গুলে নিতে হবে। পানিটা এমন আন্দাজে দিতে হবে যাতে বেশি শক্তও না হয়ে যায় আবার বেশি নরমও না হয়ে যায়। ভালো করে মেখে নিয়েছি, দেখুন এই যে এরকম নরম করে মেখে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এখন নিয়ে নিয়েছি 2টি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন গ্রেটারে গ্রেট করে নিব। আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব কিছু মশলা। দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়ো, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর দিয়ে দেব এখানে আধা চা চামচ চাট মশলা অথবা গরম মশলা, যার কাছে যেটা থাকে। বাইন্ডিংসের জন্য আমরা এখানে ইউজ করব 1 টেবিল চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার। যদি আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনি এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন অথবা ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। এখন মেখে নেব ভালো করে। এইটা দেওয়ার ফলে যখন আমরা তেলে ভাজবো তখন আলুগুলো বের হয়ে যাবে না। এখন আলুটা একটা সাইডে রেখে দিয়েছি, আটাটাকে আরও কয়েকবার ভালো করে মেখে নিয়েছি। দেখুন সফট হয়ে গেছে। আরও 2টো বল বানিয়ে নিয়েছি। এখন একটা বল থেকে আমি একটা বড় রুটি তৈরি করে নেব। এখানে তেল দিবেন না, সামান্য আটার ছিটা দিয়ে তারপর বড় করে একটা রুটি বেলে নিতে হবে। এই দেখুন বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি, আর এই যে দেখুন এরকম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এখন আরও একটি রুটি বেলে নেব। এভাবে 2টো রুটি বেলে নিয়েছি। দেখুন এখন একটা রুটির মধ্যে এই মিশ্রণটাকে লাগিয়ে দেব। সুন্দর করে স্প্রেড করে দিতে হবে ইকুয়ালভাবে, সমানভাবে চারপাশে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। দেখুন কিভাবে করছি। এভাবে সুন্দর করে চারপাশে আপনি সমানভাবে আলুর মিশ্রণটাকে ছড়িয়ে দিবেন। তারপর আরও একটি রুটি দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে, আর একটু চেপে লাগিয়ে দেব সুন্দর করে। এখন হালকা হাতে বেলুনি দিয়ে একটু প্রেস করে নিব, তাহলে খুলে যাওয়ার ভয় থাকবে না ভাজার সময়। এখন একটা কুকি কাটার দিয়ে অথবা যে কোনো বাটি অথবা গ্লাসের মুখ দিয়েও আপনি এভাবে কেটে নিতে পারেন, অথবা যে কোনো স্টাইলে আপনি আপনার ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আমি হাফ মুন আকারে কেটে নিব। দেখুন কত সুন্দর করে একটি অর্ধচন্দ্র তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে। আমি এভাবে হাফ মুন স্টাইলে সবগুলোকে কেটে নিব। দেখুন এভাবে সবগুলোকে আমি অর্ধচন্দ্র আকারে কেটে নিয়েছি। তৈরি হয়ে গেছে সবগুলো হাফ মুন। দেখুন 1 কাপ আটা আর 2টো আলু দিয়ে কতগুলো হাফ মুন তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে তেলে ভেজে নেব। আমি তেলটাকে মাঝারি আঁচে গরম করে নিয়েছি। বেশি গরম তেলে ছাড়বেন না, তাহলে উপর থেকে কালার চলে আসবে। এগুলোকে অবশ্যই মাঝারি আঁচে আপনাকে ভেজে নিতে হবে, তাহলেই বেশি ক্রিস্পি হবে। এখন কালার চলে আসছে, এখন আমি এগুলোকে উল্টে দেব। এরকম কালার যখন চলে আসবে এক পাশে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। এটা খেতেও ভীষণ মজা। এখন এগুলোকে তুলে নেব। একটা স্ট্রেইনারে টিস্যু দিয়ে আমি হাফ মুনগুলোকে তুলে নেব। যদিও এগুলো একদম তেল টানে না, দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন এগুলো কিন্তু একদমই তেল টানে না। সমস্ত হাফ মুনগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি। দেখুন মাত্র 1 কাপ আটা আর 2টি আলু দিয়ে কতগুলো হাফ মুন তৈরি হয়ে গেছে। ছোট থেকে বড় যাকে আপনি তৈরি করে খাওয়াবেন সেই বারবার রিকোয়েস্ট করবে এভাবে তৈরি করে খাওয়ানোর জন্য। এখন একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ক্রিস্পি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।